বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর জন্য জীবন দিবে কে আছো নওজোয়ান, তাকবীর ছেড়ে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ঈমানের বল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার দাম, নবীর জন্য জীবন দিবে কে আছো মুসলমান। নারায়ে তাকবীর, দিন ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে কাদিয়ানীদের ঠাঁই নাই, কাদিয়ানীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে কাদিয়ানীদের ঠাঁই নাই, কাদিয়ানীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। মুসলমান ইমানদার, ও যুবক আমাকে একটু জবাব দেন, আজ যদি আমাদেরকে বিদ্যুৎ না দেওয়া হয়, হারিকেন জ্বালায় আমরা দিন কাটাবো, আমরা ময়দানে নামবো না প্রতিবাদ করার জন্য? থাকার জায়গা দিবেন না, গাছের নিচে 10টা 30 দিব, প্রতিবাদ করব না। খাবারের মূল্য বাড়ায়া দিবেন, দ্রব্য মূল্য আসমান পর্যন্ত নিয়ে যান, প্রতিবাদ করব না। তবে আমরা জানা দিতে চাই, এই বাংলাদেশের মুসলমান যে যেই দল করে না কেন, অন্তরে আল্লাহর জন্য নবীর জন্য আলাদা জায়গা আছে না নাই? আমার নবীর খতমে নবুয়ত দিয়া কাদিয়ানীরা আজ একদিন আর 2 দিন না, যুগের পর যুগ আমার নবী শেষ নবী মানে না। সেই নবীর জন্য আমাদের জীবন উৎসর্গ, সেই মায়ার নবী উহুদের ময়দানে দাঁত ভাঙলো, সেই মায়ার নবী তায়েফের ময়দানে রক্ত ঝরাইলো, এমন মায়ার নবীর খতমে নবুয়তের উপরে যেই কাদিয়ানীরা কালেমা লেপন করছে, রাষ্ট্রীয়ভাবে শীঘ্রই কাফের ঘোষণা করতে হবে। দিন ইসলাম দিন ইসলাম, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, শাহজালালের তলোয়ার, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে কাদিয়ানীদের ঠাঁই নাই, কাদিয়ানীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। দিন ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। দিন ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। কাদিয়ানী কাদিয়ানী, কাফের কাফের, কাদিয়ানী কাদিয়ানী, কাফের কাফের। আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াজাল আলিমান কাদিরা। ভাই বক্স দুইটা হালকা দিক ঘুরাই দেন, বক্স। হাইয়ান কাইয়ুমান সামিআন বাসীরা, والذي أعلى معالم العلم وأعلامه
وأظهر شعائر الشرع وأحكامه ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صدق الله العظيم محمد شوي درود إبراهيم كريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زندگی ہے از برائے بندگی زندگی بے بندگی شرمندگی عیش و عشرت کے لیے دنیا نہیں یاد رکھ تو بندہ ہے مہمان ہی لا الہ الا اللہ لا الہ الا اللہ إلا الله لا إله إلا الله ودقنا دورنا كان بازا ذكر كرن لا إله إلا الله 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 محمد رسول الله সিদ্দিকাল ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপস্থিত মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম কাবিল সদর এহতেরাম হযরত উলামায়ে কেরাম উপস্থিত জাতের মাথার মুকুট ইসলাম প্রিয় দিন প্রিয় হযরত তোয়াবা আযম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন বন্ধুরা ভাই বেস্ট একটু সাউন্ড ক্লিয়ার করেন গম গম করে আপনারা দীর্ঘ সময় পর্যন্ত বসে আছেন আল্লাহ তাআলার রাজি ও খুশির জন্য ঠিক না যে আল্লাহ আমাদের কেমন দামি মজলিস এনেছেন আমাদের নিজের ইচ্ছে আমরা আসতে পারতাম না এমন দামি মজলিস অবশ্যই আল্লাহ আমাদেরকে তার খাস দয়া ও রহমত দিয়ে এনেছেন এজন্য একটু অন্তর খুলে সবাই একবার জোরে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আলহামদুলিল্লাহ আওয়াজে মনে হইছে কেউ ভাত খান নাই যে একটু অন্তর খুলে মোহাম্মতে পড়ি আলহামদুলিল্লাহ
শুকর আদায় করলে লাভ না লস? আমরা মনে করি নামাজ পড়ছি তো জান্নাত, আর কি দরকার? রোজা রাখছি তো জান্নাত, আর কি দরকার? অথচ আশারায়ে মুবাশশারা সাহাবায়ে কেরাম যারা জান্নাতের সুসংবাদ পেলেন দুনিয়ায় থাকতে, জান্নাতের সুসংবাদ পেয়েও তো কোনোদিন তারা ছোট থেকে ছোট আমলটাকেও ছাড়েন না, বরং কান্না করেছেন, জীবন ভর কান্না করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে হাউমাউ করে কেঁদে দিতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যিনি ঈদের দিনও কান্না করেছেন। ছোট ছোট আমলের অনেক দাম। আল্লাহ বলে লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি শুকর আদায় করো আমি আল্লাহ নিয়ামত আরো বাড়ায় দেব। সবাই কোন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা সুবহানাল্লাহ কুতিবাত লাহু 20 হাসানা। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তার আমলনামায় 20টা নেকি লিখে দেন, 20টা গুনাহ ঝরাইয়া দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য হাদিসে বর্ণনা হয়েছে মুসনাদ আহমদে, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি বিসসাওয়াব, আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ তাসবিহর কারণে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। কি দিয়া? সওয়াব দিয়া। বানালাহু শাজারু ফিল জান্নাহ, এই একটা সুবহানাল্লাহ দাম, একটা আলহামদুলিল্লাহর এত দাম। আল্লাহ নবী বলে বান্দার জন্য জান্নাতে আল্লাহ একটা ফলের গাছ বানায়া দেয়। সুবহানাল্লাহ। কেমন বড় ফলের গাছ! আরবের দ্রুতগামী ঘোড়া ফলের গাছের ছায়ার এক মাথা থেকে যদি দৌড় শুরু করে দেয়, অন্য মাথায় যেতে যেতে কমপক্ষে 500 বছর সময় লাগবে। সুবহানাল্লাহ। এরপর অন্তর খুলে পড়া যায় না সুবহানাল্লাহ? শুকরে নিয়ামত নিয়ামতাত আফযু কুনাদ, কুফরে নিয়ামত আযকাফাত বীরু কুনাদ। আলহামদুলিমান কদ্দার খায়রা ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দার খায়রা ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা। ফরদুন সাকাতুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিউল খালাকাল খালকা কামালা, রব্বুন আযালিউল খালাকাল খালকা কামালা। ছোট ছোট আমলের এত দাম, এত দাম। নবী যখন কোন সফর থেকে আসতেন, এসে সফরের কারগুজারি বলতে প্রথমে নাম ধরে ডাক দিতেন একজন সাহাবীকে, হয়তো হযরত ওমর, নয়তো আলী, নয়তো আবু বকর, নয়তো আমির হামজা, এরকম জলিল কদর সাহাবীকে ডাক দিয়ে বলতেন, ওমর শুনছো, আজ আমি বিশাল এক উটের পাল দেখে আসছি, আজ আমি বিশাল এক দুম্বার পাল দেখে আসছি। এভাবে নবী শুরু করতেন। কিন্তু মেরাজ সফর শেষে যখন নবী আসছেন, ফজরের পর সবাই চিন্তায় কোন লোকটার নাম ধরে আজকে নবী কথা শুরু করবে, কারণ এটা তো দামি এক সফর। সবাই মনে করছে হয়তো ওমরকে ডাক দিবে, নয়তো আলী, নয়তো আবু বকর, নয়তো ওসমান। কিন্তু মায়ার নবী সবাইকে অবাক করে ডাক দিয়া কয়, আইনা বেলাল, আমার সাহাবী বেলাল কোথায়, একটু দাঁড়ায়া যাও। হযরত বেলাল মজলিসের পিছন থেকে দাঁড়ায়া গেল। নবী বলে, তাআল কেনা ইয়া বেলাল, ও বেলাল এদিকে আসো। বেলাল যখন নবীর কাছে এসে দাঁড়ায়, আমার নবী তাকায় দেখে বেলাল চোখে পানি ছেড়ে কান্না করে। নবী আমার ডাক দিয়া কয়, বেলাল কেন কাঁদো? হযরত বেলাল বলে, পয়গম্বর, আপনার সামনে হযরত ওমর বসা, আলী বসা, আবু বকর বসা, আমির হামজা বসা, এত দামি জলিল কদর সাহাবীকে না ডাক দিয়ে আমার মতো কালো না কান্দারে ডাক দিছেন। আমি কি না জানি অপরাধ করে ফেললাম,
আমাকে তো আপনি ডাক দেওয়ার কথা না পয়গম্বর। মায়ার নবী আমার ডাক দিয়ে বলে, বেলাল আমি কি শুধু তোমার ডাক দিছি? না না আল্লাহ, ও বেলাল তুমি একটু আগে আমারে বলো তুমি এত দামি কেমনে হইছো? সুবহানাল্লাহ। হযরত বেলাল বলে, পয়গম্বর কেমনে আবার দামি হইলাম জানি না। আমার নবী বলে, আল্লাহ, আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার জান আমার প্রাণ, ইন্নী সামি'তু দাফান আলাইকা বাইনা ইয়াদাই ফিল জান্নাহ। ও বেলাল, আমি যখন জান্নাত পরিদর্শন করতেছিলাম আমি জান্নাতের মধ্যে একটা ঠক ঠক পায়ের আওয়াজ পাইলাম। আমি ফেরেশতাদেরকে প্রশ্ন করলাম, ফেরেশতা কার পায়ের আওয়াজ শোনা যায়? ও বেলাল তুমি কি জানো কার পায়ের আওয়াজ? হযরত বেলাল কয়, না নবী আমি জানি না। আমার নবী বলে, তোমার পায়ের আওয়াজ। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমি তোমার পায়ের আওয়াজ জান্নাতে পাইলাম। কি এমন আমল করেছো যে জান্নাতে পায়ের আওয়াজ চলে গেল? বেলাল চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, পয়গম্বর আমি ছিলাম জাহান্নামের একজন আসামি, কালেমার রশি আপনি আমার গলায় লাগাইলে, আমি জানি না কেমনে আমার পায়ের আওয়াজ জান্নাতে চলে গেল। জিবরিল আমিন আমার মায়ার নবীর কানে এসে বলে, ও পয়গম্বর বিলাল তাহিয়াতুল ওযু নামে 2 রাকাত নফল নামাজ আদায় করে, ওই 2 রাকাত নফল নামাজ মসজিদে গিয়ে যখন আদায় করে ওই নামাজটা আমার আল্লাহর দরবারে এত পছন্দ হয়ে গেছে, আল্লাহ বেলালকে দুনিয়ায় থাকতেই জান্নাতের সাথে কানেকশন দিয়ে দিয়েছে। হর কে দারাত খৌফ হক দরদিল মাদাম जन्नतुल मअवा देहदूरा मकाम अमाल से बनती है ये जन्नत भी जहन्नम अमाल से बनती है ये जन्नत भी जहन्नम ये खाको फितरत में न नारी है न नूरी ये खाको फितरत में न नारी है न नूरी। ছোট ছোট আমলের এত দাম, বেলালের এত দাম কেন? 2 রাকাত নফল নামাজে আল্লাহ মর্যাদা বাড়ায়া দিয়েছে। আর তুমি আমি মনে করি নামাজই ইবাদত। নামাজ পড়ছি 3 দিন তাবলীগে গিয়েই এখন আর কাউরে আলেম মনে হয় না। একটু হক্কানি পীরের হাতে হাত লাগাইছে, আলেমের সাথে সম্পর্ক, একটু নিয়মিত নামাজ শুরু করছে, অহংকারে পড়ে গেছে। এ মুসলমান, 30 লক্ষ মুরিদের পীর ছিলেন আবু আব্দুল আন্দলুসি। আবু আব্দুল আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহির অন্তরে একটু অহংকার ছিল, আমি এত বড় পীর, লাখ লাখ হাদিস আমার মুখস্থ। দলবল সহ যাচ্ছিল, একটা পুকুর ঘাটে দেখে এক খ্রিস্টান মেয়ে পানি নিতেছে, চেহারা দেখে প্রেমে পড়ে গেছে। এত বড় পীর যিনি সারা রাত তাহাজ্জুদে কাটাইতেন। এরপরে ওই বাড়িতে গেছে, পুরো কাফেলা ছিল, সাইরা দিয়ে গেছে গা। সেই খ্রিস্টান বাবা বলতেছে, আমার মেয়েকে বিয়ে করতে হলে 8 বছর আমার শুয়োরের রাখালগিরি করা লাগবে এবং তোমাকে ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হতে হবে। সে আবু আব্দুল আন্দলুসি জামানার কুতুবুল আলম, ওলিয়ে কামেল ছিলেন। তিনি ধর্ম ত্যাগ করেছেন, মুসলিম ধর্ম। এত বড় পীর, এত বড় মুহাদ্দিস, এত বড় মুজতাহিদ। শুধু মুজতাহিদ না, ইনি মুস্তামবিদ ছিলেন। এত বড় আল্লাহর ওয়ালা, এত বড় আলেম, খ্রিস্টান হয়ে সেই মেয়েকে বিয়ে করার জন্য 8 বছর শুয়োরের রাখালগিরি করছে। পরে একদিন দেখে একটা পাখি বাচ্চা পাখিকে খাওয়াই দিতেছে গাছের ডালে, ওই রাখালগিরি করার সময়। আবু আব্দুল আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহি দেখে এই পাখিটার বাচ্চাটা জানতো না তার মা খাবার আনবে কিনা। পাখির বাচ্চাটা আল্লাহ ভরসা করে বান্দা মায়ের দিকে তাকায় রইছে। মাও জানতো না আজকে আমি তালাশ করতে যাব খানা পাবো কিনা। কিন্তু কোনো পাখির বাচ্চা না খেয়ে মারা যায় না, কোনো পাখিও না খেয়ে মারা যায়। কে তারে রিজিক দেয়, কে তারে এত বড় সাপোর্ট দেয়? যে আল্লাহ এখনো আছে। আমি আব্দুল্লাহ কারে ছাইরা কারে যাইয়া ধরলাম। অন্তরে একটু আঘাত আসলো, আবার হেদায়েতের নূর আমার আল্লাহ ঢেলে দিলেন। কালেমা পড়ে আবার নতুন করে মুসলমান হয়ে গেল।
আল্লাহ বুঝাই দিছে একটু অহংকার কম কর, আমল বড়, এত বড়াই করার কিছু নাই। বহু আলেম জাহান্নামে যাবে, বহু শাইখুলাদি জাহান্নামে যাবে, বক্তা জাহান্নামে যাবে, রিকশাওয়ালা মেথু জান্নাতে চলে যাবে। পার্থক্য কি? আমলের পার্থক্য, অহংকারের পার্থক্য। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বিশাল বড় আল্লাহওয়ালা, সারা রাত নামাজে কাটায় দিতেন। তিনি মারা যাওয়ার পর তার শাগির্দ একদিন স্বপ্নে দেখলো আব্দুল্লাহ ইবনে মুবারক সুন্দর এক জান্নাতের মধ্যে হাঁটাহাঁটি করতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারককে প্রশ্ন করা হয়, হুজুর আপনি এত ভিআইপি জান্নাত পাইলেন, আমাদের জন্য একটু দোয়া কইরেন। স্বপ্নের মধ্যে বলতেছে, আবু আব্দুল আন্দলুসি বলে, আমার জান্নাত পাওয়ার জন্য দোয়া কইরো না, আমার পাশের ঘরের একজন কামার দা বটি বানাইতো, আমার চেয়েও ওই কামার আরো বড় এবং ভিআইপি জান্নাত পেয়ে গেছে। এবার শাগির্দ অবাক হয়ে বলে, কি বলেন আল্লাহর ওলি, ওই কামার কেমনে এটা পাইলো? আমি জানি না, তার বিবি বেঁচে আছে, বিবির কাছে জিজ্ঞেস করো। স্বপ্ন ভেঙে যায়। পরের দিন ওই কামারের বিবির কাছে গিয়া শাগির্দ ডেকে বলে, ও আল্লাহর ওলির স্ত্রী, আপনার স্বামী কি কামার ছিল? বলে হ্যাঁ। আপনার স্বামী কি করতো, তার আমল কেমন ছিল, আমাকে একটু উদাহরণ দেন। বিবি ডাক দিয়া কয়, ও আগন্তুক আল্লাহর বান্দা, আমার স্বামী যখন হাতুড়া দিয়া লোহায় বাড়ি দিবে ওই সময় যখন আজান হয়ে যাইতো, আমি দেখতাম আমার স্বামী হাতুড়িটা ফালাইয়া লোহায় আর বাড়ি দিত না, নামাজের জন্য দাঁড়ায় যাইতো। আমার স্বামী দেখতাম রাত্রবেলা শুধু কান্না করে, মরুভূমির তাপের মধ্যে লোহার কাজ করা যায় না, এই জন্য সন্ধ্যা থেকে আমার স্বামী কাজ শুরু করতো শেষ রাত্র পর্যন্ত, আর শুধু কান্না করতো। আল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুবারকের কপাল কত ভালো, সারা রাত নামাজ পড়ার সুযোগ পাইছে। আমিও যদি পাইতাম আমিও নামাজ পড়তাম। শুধু আফসোস করতো। শাগির্দ ডেকে বলে, এই একটু আফসোসের কারণে আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়েও বড় জান্নাত তোমার স্বামীকে আল্লাহ দিয়ে দিছে। শুধু নামাজ পড়লে কিন্তু আফসোস করছে। কি করছে? আফসোস করছে। আল্লাহু আকবার। আমাদের মধ্যে জন্য বড় আমলের কোনো চাহিদা নাই, ছোট আমলের চাহিদা নাই। আমরা যা চোখে না দেখি না, বিশ্বাস করি না। এজন্যই তো এই 55 বছরে বাংলাদেশের দুর্নীতি যায় না। কেন যায় না? ইসলাম কত সুন্দর শাসন ব্যবস্থা, এটা আমরা বুঝি না, ওই দেখি নাই। কোরআন তো মনে হয় রাষ্ট্র চালানোর দিক দিয়ে একটু দুর্বল, ঠিক না? দুর্বল না? কোরআন এত পাওয়ারফুল, সুপার পাওয়ার, কসমোলজি বিদ্যা, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্সের জ্ঞান, পদার্থ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, ওই প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা, জুপিটার, নেপচুন, যা বলেন। আমার তো আজকের আলোচ্য বিষয় কোরআন এবং মডার্ন সায়েন্স না, তাইলে বুঝাইতাম কোরআনে আল্লাহ কি দিছে। এত কিছু আল্লাহ কোরআনে দিলেন 1500 বছর পর্যন্ত। আজও পর্যন্ত কোরআনের হরকতের একটা ভুল কেউ বের করতে পারলো না। কোটি কোটি বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণ পড়ে মুসলমানরা বিধর্মী হয় না, বরং কোরআন পড়ে হাজার হাজার বেঈমান প্রতিনিয়ত মুসলমান হচ্ছে। এত বড় সুপার পাওয়ার কোরআন, ইসলাম এত মহামূল্যবান এক ধর্ম, শুধুমাত্র রাষ্ট্র পরিচালনায় দুর্বল। ঠিক? এই যে কয় ঠিক? রাষ্ট্র পরিচালনায় কোরআন দুর্বল। জোরে বলেন। বাংলার মানুষ শান্তি পাবেন না কোনোদিন। লিখে রাখেন, ক্ষমতার পালাবদল হবে, ক্ষমতার বারবার পরিবর্তন হবে, শান্তি আসবে না। শান্তি আসবে সেদিন এই চেয়ারে ইসলাম বসবে, যেদিন সেদিন শান্তি আসবে। এত এত ডলাগুতো এত খাইছে বাঙালি, এরপর ঠিক হয় না, ঠিক হয় না। জানে আমারে যে আমার ভোটটা কিনতেছে টাকা দিয়ে, আবার আমার হক মাইরে এই লোক ধনী হইব, জানে, এরপর টাকা খাইয়ে ভোটটা হেরে দেয়। জানে, কিন্তু এটা চেয়ারম্যান ইলেকশন করতে এর বেতন 10-12 হাজার টাকা একজন চেয়ারম্যানের।
ইলেকশনে টাকা খরচ করে 50 লাখ 1 কোটি, জানে না কেন খরচ করতেছে। আমার চাউল ডাল মাইরেই তো আবার এটা ব্যাকআপ দিব, বুঝি না, এরপরও তাই ইচ্ছা কইরা। এরপর দেখে নতুন করে টুপি টুপি লাগিয়েছে, সালাম টালাম দেয়, মসজিদে যায়, ও এ তো আল্লাহর ওলি হয়ে গেছে, ভোটটা দিয়ে দিয়ে। আছে না নাই? সিলেট ছাড়া সব জায়গায় আছে, সিলেটে সব আল্লাহর ওলি, ঠিক না? শাহজালালের ভূমি কেউ দুর্নীতি করতে পারে? পারেনি। হক যে জায়গায় বেশি, বাতিল সে জায়গায় বেশি। কথা বলেন। হুজুর আমি যদি কোরআন নিয়ে কথা বলি, ইসলামী শাসন ব্যবস্থা নিয়ে কথা বলি, ওই বই হজের মধ্যে রাজনীতি ঢুকেছে। অথচ রাজনীতি যদি আমরা না বলি, রাজনীতির কথা বলবে কারা? টোটাল স্বচ্ছ রাজনীতির শিক্ষা পৃথিবীতে একমাত্র ইসলামই দিয়েছে। টুপিওয়ালারাই সবচেয়ে সুন্দর শাসন ব্যবস্থা পৃথিবীতে উপহার দিয়েছে। পৃথিবীর আর কোন সংবিধান, কোন রাষ্ট্র ব্যবস্থা ইসলামের মতো এত সুন্দর ব্যবস্থাপনা দিতে পারে না। স্পেন মুসলমান 950 বছর শাসন করেছে। আব্বাসি খেলাফত, ওসমানী খেলাফত, শুধুমাত্র তাই নয়, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ না, অর্ধ পৃথিবী আমার শাসন করেছে। জুলকারনাইন পুরো পৃথিবী শাসন করেছে। বাদশা সুলাইমান পুরো পৃথিবী শাসন করেছে। এর দ্বারা প্রমাণ হয় এই পৃথিবীতে একমাত্র সোনালী শাসন অধ্যায় মুসলমানরাই উপহার দিয়েছে, টুপিওয়ালারাই উপহার দিয়েছে। বাকি যা করেছে সব রাজনীতি নয়, দুর্নীতি, দুর্নীতি, দুর্নীতি। দিন ইসলাম, দিন ইসলাম, শাহজালালের তলোয়ার ভরতে উঠো আরেকবার, উলামায়ে দেওবন্দ, নারায়ে তাকবীর। ফুরাত নদীর তীরে দাঁড়িয়ে হযরত ওমর বলেছিলেন, এই ফুরাত নদীর তীরে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, আমি ওমরকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। এমন ওমর যিনি মানুষের জন্য আটার বস্তা, অর্ধ পৃথিবী শাসন করা শাসক খলিফাতুল মুসলিমিন ওমর নিজের মাথায় করে আটার বস্তা টেনেছে। সেই ওমরের উত্তরসূরি আমরা, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি আমরা। আজ যদি বাংলার জমিনে তুমি শান্তি চাও, দুর্নীতি মুক্ত করতে চাও, ওমরের উত্তরসূরিদেরকে যদি ক্ষমতার চেয়ারে বসানো হয়, এদেশে আর রাস্তার টাকা চুরি হবে না, ব্রিজের টাকা টেন্ডারবাজি হবে না, দেশের টাকা বিদেশ পাচার হবে না। আর আপনারা মনে করছেন হুজুররা কিছু বুঝেনি, এরা খালি মাদ্রাসায় পড়ায় আর মানুষের বাড়ি খায়, ঠিক না? আবার ঠিক। আচ্ছা সত্য কথাই বলছেন, মানুষের বাড়ি খায়, আপনি দাওয়াত পেলে বুঝি ছাড়েন, তোমার পিঠে কম করেননি আপনারা। খাওয়ান পাইলে কেউ ছাড়ে না, হুজুরদের তো দোষ, আমরা নিজেরা খাই না, বরং চাইবে ধরে খাওয়া। কথা বলেন। আচ্ছা রিজিকের মালিক কে? আমি নিজে খাইতে পারবো নাকি আল্লাহ রিজিক হিসেবে লেখছে ওইটা খাই? তাহলে আপনি পান না দেখে খান না, এটা কোটি কোটি টাকা কামায় এমন বুদ্ধিজীবী, মাথায় চুল একটা স্টেডিয়াম হয়ে গেছে মাথা, এত বড় টাকাওয়ালা, যায় দেখেন ঘরে শান্তি নাই, যায় দেখেন সুদের সাথে জড়িত। এরপরে খাওয়া ডাক্তার প্রেসক্রিপশন দিয়ে দিছে, মাছ খাইতে পারবি না, গোস্ত খাইতে পারবি না, ডাল খাইতে পারবি না, মানে না 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 জীবন। এরপর ফজরের সময় রাস্তায় কুত্তাও দৌড়ে, লগে দৌড়ায়। জীবন এমন বানায় ফেলাইছে। কি বানাইলে জীবনটাকে ভাই? হারামে কোনদিন আরাম? জোরে বলেন, হারামে আরাম? এজন্য বলি, লক্ষ লক্ষ কোটি টাকা কামাইয়া আপনি মুরগি রোস্ট কোরমা পোলাওতে যদি হারাম টাকা কামাইয়া মুরগি রোস্ট কোরমা পোলাও খান, ওইটায় যা মজা না পাওয়া যায় হালাল কামাই করনেওয়ালার ডাল আলু ভর্তায় তার চেয়ে অনেক বেশি মজা পাওয়া যায়, ঠিক কিনা জোরে বলেন? কোটি টাকার মালিকই দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা মাকড় সবাই ঘৃণা করে। জ্ঞানী যারা বুঝে তারা শুধুই ইশারায় নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায়।
উঁচু জমিনের পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নফরতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? অন্তর খুলে জোরে বলেন কে আমাদের রব? একটু জোরে অন্তর খুলে ডাক্তার আল্লাহ। হয় না আরো জোরে বলেন আল্লাহ। মায়া করে ডাক্তার আল্লাহ। ও যুবক আল্লাহর বান্দা, আমরা মুসলমান যা দেখি না কেন বিশ্বাস করতে চাই না। আমরা এজন্য ছোট আমলের দাম দেই না, কারণ হুজুর কতই তো সুবহানাল্লাহ জীবনে বললাম, কতই তো সিজদা দিলাম, কই এখনো তো কিছু পাইলাম না। কই দানের ওয়াজ করলেন, 1 টাকা দান করলে 70,000 টাকার সওয়াব পাওয়া যায়, 70,000 টাকার বরকত পাওয়া যায়। কই টাকা তো পাইলাম না। অথচ বান্দা, আমার মাওলা বলে, বান্দা যখন দান করছো, 1000 টাকা দান করছো, তোর তাকদীরে লেখা ছিল আগামীকাল ওই মুরাদপুর বাজার, ওখান থেকে যাওয়ার সময় ট্রাকের ধাক্কা লেগে তোর পাওটা ভেঙে যাবে, এরপরে হাসপাতালে যাইয়া তোর 70,000 টাকা খরচ হয়ে যাবে। আমি আল্লাহ বলছি না না, ওই বান্দা মাহফিলে দান করে আসছে, মাদ্রাসায় ওর বিপদ ফিরে 70,000 টাকা সেভ করে দিলাম। ওর পাওয়ার ভাঙবে না, ওর আগুন লাগার কথা ছিল ওর বাড়িতে। আমি আল্লাহ আগুন লাগা ফিরে রাখলাম, কারণ সাদাকাতু তারুদ্দুল বালা, সদকা বালা মুসিবত দূর করে দেয়। আল্লাহ তাআলা বলে, বান্দা তোর তাকদীরে ছিল ক্যান্সার, কিন্তু তুই যখন সাদাকা করছো, আমি আল্লাহ তোর সামনে একটা সাদাকার দেয়াল বানায় দিছি। এমন এক দেয়াল বানাইছি, এই দেয়াল টপকে কখনো বিপদ যাইতে পারবে না। তুই তো দেখো নাই তোরে কেমনে বরকত দিয়ে দিছি। এই সব মানুষের ঘরে আমি আল্লাহ বিভিন্ন ভাবে টাকা কমায় দিব। যার 10,000 টাকা বেতন, বছর শেষে 1 টাকাও সেভিংস থাকবে না। কিন্তু তুই যদি দান কর, আমি আল্লাহ তোর এমন ভাবে সেভিংস বাড়ায় দিব, তোর 10,000 টাকা বেতন হলেও দেখবি 70,000 গুণ বছর শেষে বেশি আছে, এমন ভাবে সেভ করে দেব। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। ओ जुबोक अल्लाहर बंदा, আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তোমায় অবশ্যই পরীক্ষা করব। কি দিয়া পরীক্ষা করব? বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ তোমায় ভয়ের মধ্যে ফেলায় পরীক্ষা করব। এই বান্দা মনে রাখবেন, আমার আল্লাহ তাআলা যখন বিপদ দেয়, মনে করবেন আল্লাহর রহমত আমার উপরে আছে বিদায় বিপদ আছে। আল্লাহকে আমি তোমারে পরীক্ষা করব। বিশাইইম, এমন কিছু জিনিস দ্বারা, কি দ্বারা? খাউফ, ভয়ের মধ্যে ফেলাইয়া আমি আল্লাহ তোমারে পরীক্ষা করব। কেমন ভয়? বলে জান্নার ভয়। হঠাৎ করে যুদ্ধের ময়দান থেকে ডাক এসে যাবে, হঠাৎ করে মায়ার নবীর ব্যাপারে বেঈমানরা কথা বলবে, তোমাকে ময়দানে নেমে যেতে হবে। আল্লাহকে আমি আল্লাহ দেখবো, তোর জীবনটা তখন তুই কার জন্য দিছো? হে মুসলমান, আল্লাহ তাআলা আয়াতে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনের জান ও মাল ক্রয় করবেন
বিনিময় দিবে জান্নাত। কেমন জান আল্লাহ ক্রয় করবে? যেই জানের মধ্যে ভেজাল আছে ওইটা ক্রয় করবে নাকি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসীর ইবনে কাসিরে জানায় দেয় কেমন জান আমার আল্লাহ ক্রয় করবেন? যেই জানের দ্বারা পরিশ্রম করে নামাজ পড়া হয়, যেই জানের দ্বারা পরিশ্রম করে রোজা রাখা হয়, যেই জানের দ্বারা পরিশ্রম করে মানুষকে হেল্প করা হয়, যেই জানের দ্বারা পরিশ্রম করে আল্লাহর কাজ করা হয়, যেই জানের দ্বারা পরিশ্রম করে হেঁটে হেঁটে মসজিদে যাওয়া হয়, যেই জানের মধ্যে সুদ নামের ভাইরাস নাই, যেই জানের মধ্যে ঘুষ নামের ভাইরাস নাই, যেই জানের মধ্যে অন্যের জমির আইল কেটে নিজের মধ্যে ঢুকানো নাই, যেই জানের মধ্যে পরের হক নষ্ট করা নাই, যেই জানের মধ্যে মা বাবার হক নষ্ট করা নাই, মা বাবার সাথে নাফরমানি নাই, যেই জানের মধ্যে ওজনে কম দেওয়া নাই, যেই জানের মধ্যে দুর্নীতি নাই, এমন একটা স্বচ্ছ জান যখন তৈরি হবে, দ্বিতীয় নাম্বার শর্ত কোন জান আমার আল্লাহ জান্নাত দিয়ে ক্রয় করবেন? এই ইবাদতগুলোর পাশাপাশি এই জানটা যদি আল্লাহর জন্য জিহাদের ময়দানে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত থাকে, এই দুইটা শর্ত পাওয়া গেলে এমন জীবনের বিনিময়ে আল্লাহ তোমাকে আমাকে জান্নাত দিয়ে দিবে। বড় আফসোস মুসলমান, বড় আফসোসের সাথে বলতে হয় আজ এমন মুমিন পাওয়া যায় নামাজ পড়ে, রোজা রাখে, পর্দাও করে, কিন্তু আমার মায়ার নবীকে গালি দিলে তার গায়ে লাগে না। আল্লামা ইবনে আব্বাস বলে কিয়ামতের ময়দানে নবীর ব্যাপারে যারা প্রতিবাদ করে নাই, আল্লাহর তাওহীদ নিয়ে কথা বলে নাই, কিয়ামতের ময়দানে এরা মুনাফিকের কাতারে দাঁড়াতে হবে। তুমি এত বড় আলেম হইছো, এত বড় মৌলবী হইছো, এত বড় বুজুর্গ হইছো, এত বড় পীর হইছো, কিন্তু তোমার অন্তর, তোমার জান যদি আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য প্রস্তুত না থাকে, খানকায় বয়া বয়া পেট গরম করার চিন্তা যদি থাকে, কিয়ামতের ময়দানে এমন আলেমকেও আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, জবাব দিতে হবে। তাইলে আপনি কিভাবে ছাড় পাবেন? আলেমদের জন্যই ছাড় নাই, পীরদের জন্য ছাড় নাই। আল্লাহর নবী সহিহ বুখারী হাদিস বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার মা বাবা, তোমার সন্তান এবং গোটা মানুষের মধ্যে যদি আমি নবীরে বেশি ভালো না বাসো, তুমি মুমিন হইতে পারবা না। তার মানে বোঝা যায় নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, পর্দা এবং শুরুতে যে বয়ান করলাম ছোট ছোট আমলের সব আমার ঠিক আছে, কিন্তু হঠাৎ করে কোনো বেঈমান আমার নবীর খাতমে নবুয়তের উপর আঘাত করেছে, কোনো বেঈমান আমার নবীকে গালি দিয়েছে, আল্লাহকে নিয়ে কথা বলেছে, তাওহীদ নিয়ে কথা বলেছে, ইসলামকে ধ্বংসের জন্য পায়তারা করেছে, এই ইসলাম প্রতিষ্ঠার জন্য হকের পক্ষে যদি তুমি ময়দানে না নামো, এত আমল, এত কিছু আল্লাহর দরবারে কোনো গ্রহণযোগ্য হবে না। মনে রাখেন। এজন্য তো বলি বহু রিকশাওয়ালা জান্নাতে যাবে, বহু আলেম জাহান্নামে যাবে। অনেক হুজুররা কয় যায় নামাজে বয়া বয়া দোয়া করলে ইসলাম কায়েম হয়ে যাবে। আছে না নাই? নাই নাই? ওই শুধু দোয়া করো, দোয়া করো, দোয়া করো, আল্লাহর কাছে বলো। ও যুবক, ও সিলেটের মুসলমান, আমায় জবাব দেন, যায় নামাজে বসে যদি ইসলাম কায়েম হয়ে যাইতো, আমার নবী ওই মসজিদে নববীর তাহাজ্জুদের মুসাল্লার কাজ শেষ কইরা আমার নবী উহুদের ময়দানে রক্ত ঝরানোর প্রয়োজন ছিল না। যায় নামাজ দিয়েই যদি ইসলাম কায়েম হয়ে যাইতো, খায়বারে খন্দকে নবী যাওয়ার প্রয়োজন ছিল না। এর দ্বারা প্রমাণ হয়ে যায় যায় নামাজের কাজ যায় নামাজে করতে হয়, ময়দানের ইবাদত ময়দানেই করতে হয়। যায় নামাজে আপনি ইবাদত করবেন, ভালো কথা, চাইতেই হবে, রোনাজারি করতেই হবে, কিন্তু ময়দানে জিহাদের ময়দানের কাজ কোনোদিন যায় নামাজ দ্বারা হবে না। এই জন্য আমল যা করেন, অন্তর তো আপনি আমল দিয়ে প্রস্তুত করছেন, তবে এই অন্তরটাকে আবার দ্বিতীয় নাম্বার শর্ত
আল্লাহর রাস্তায় কুরবানিও করতে প্রস্তুত থাকতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর জন্য জীবন দিবে কে আছো নওজোয়ান, তাকবীর ছেড়ে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ঈমানের বল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার দাম, নবীর জন্য জীবন দিবে কে আছো মুসলমান। নারায়ে তাকবীর, দিন ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে কাদিয়ানীদের ঠাঁই নাই, কাদিয়ানীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে কাদিয়ানীদের ঠাঁই নাই, কাদিয়ানীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। মুসলমান ইমানদার, ও যুবক, আমাকে একটু জবাব দেন, আজ যদি আমাদেরকে বিদ্যুৎ না দেওয়া হয়, হারিকেন জ্বালায় আমরা দিন কাটাবো, আমরা ময়দানে নামবো না প্রতিবাদ করার জন্য? থাকার জায়গা দিবেন না, গাছের নিচে 10টা 30 দিব, প্রতিবাদ করবো না। খাবারের মূল্য বাড়ায়া দিবেন, দ্রব্য মূল্য আসমান পর্যন্ত নিয়ে যান, প্রতিবাদ করবো না। তবে আমরা জানা দিতে চাই, এই বাংলাদেশের মুসলমান যে যেই দল করে না কেন, অন্তরে আল্লাহর জন্য নবীর জন্য আলাদা জায়গা আছে না নাই? আমার নবীর খতমে নবুয়ত দিয়া কাদিয়ানীরা আজ একদিন আর 2 দিন না, যুগের পর যুগ আমার নবী শেষ নবী মানে না। সেই নবীর জন্য আমাদের জীবন উৎসর্গ, সেই মায়ার নবী উহুদের ময়দানে দাঁত ভাঙলো, সেই মায়ার নবী তায়েফের ময়দানে রক্ত ঝরাইলো। এমন মায়ার নবীর খতমে নবুয়তের উপরে যেই কাদিয়ানীরা কালেমা লেপন করছে, রাষ্ট্রীয়ভাবে শীঘ্রই কাফের ঘোষণা করতে হবে। দিন ইসলাম দিন ইসলাম, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, শাহজালালের তলোয়ার, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে কাদিয়ানীদের ঠাঁই নাই, কাদিয়ানীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। কাদিয়ানী কাদিয়ানী, কাফের কাফের, কাদিয়ানী কাদিয়ানী, কাফের কাফের। এ মুসলমান, একটা জিনিস মনে রাখবেন, নামাজ পড়েন, রোজা রাখেন, আর যাই করেন, আকীদা ঠিক না থাকলে কোনো নামাজে লাভ নাই। আকীদা মানহাজ মাসলাক যদি ঠিক না থাকে, রোজা দিয়া লাভ নাই। আর মুসলমান, আপনার
মায়ার আমার মায়ার নবী বলছে আমার বেশি মোহাব্বত না করলে মুমিন হইতে পারবি না। এ মুসলমান, নিজে নিজে উদাহরণ দেন। মা বাবারে গালি দিলে আপনার মেজাজ গরম, মা বাবারে কেউ আঘাত করলে রাস্তায় নেমে যান তাকে আঘাত করার জন্য, অথচ নবী বলছে মা বাবার চেয়ে আমার দাম কোটি গুণে বেশি। মা বাবারে গালি দিলে গায়ে লাগে, নবীরে গালি দিলে যদি গায়ে না লাগে পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না। অন্তরটাকে আল্লাহর জন্য কোরবানি করে দাও, না হইলে এমন জান আমার আল্লাহ জান্নাতের বিনিময়ে ক্রয় করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের ধারক বাহক, তিনি কাউকে পরোয়া করে ভয় করে কথা বলতেন না, দ্বীনের দাওয়াত দিয়ে দিতেন। তারই একটা অংশ হারিস ইবনে উবাইদাকে নবী একটা চিঠি লিখে হারিস ইবনে উবাইদার হাতে দিয়ে বলে এইটা রোম সম্রাটের রাজার হাতে পৌঁছে দিবা। রোম সম্রাট এই চিঠিটা পড়ে কি উত্তর দেয় আমারে জানাও। হিরাক্লিয়াসের কাছে হারিস ইবনে উবাইদা নবীজির বড় প্রিয় একজন সাহাবী ছিল, নবী অনেক মহব্বত করতেন, মায়া করতেন। ওই সাহাবী যখন রোম সাম্রাজ্যে গেল, হারেস যখন রোম সম্রাটের হাতে চিঠিটা দিল, এবং রোম সম্রাট পয়রা দেখে আমার নবী বলছেন ইসলাম ধর্মই একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম, আমি হলাম শেষ নবী। ও রোম সম্রাট, আপনি ইসলাম আনেন, ইসলাম ধর্ম গ্রহণ করেন, আপনাকে দাওয়াত দিলাম। খ্রিস্টান ইহুদিরা আমার বাসায় আসলে মেহমান, তাকে আমরা মারব? কিন্তু বিশাল এক রীতিনীতি ব্রেক করে রোম সম্রাট ওই সুরাবিল হিরাক্লিয়াস কি করলো? নবীজির প্রিয় সাহাবীকে হারিসকে টুকরো টুকরো করে জায়গায় শহীদ করে ফেললো। আমার মায়ার নবীর কানে যখন সংবাদটা পৌঁছে যায়, মায়ার নবী আর সহ্য করতে পারে না। আমার নবী মজলিসে হাউমাউ করে কান্না করে দিছে, আর ডেকে বলে আমার হারিসকে তোরা এভাবে মারছো, আমরা 3000 সাহাবী আসতেছি প্রতিশোধ নেওয়ার জন্য। আল্লাহু আকবার। সংবাদ পৌঁছে দাও ওই হিরাক্লিয়াসের কাছে, রোমান সম্রাটের কাছে, মুসলমান একজনকে মারছো, এখন 3000 কে মোকাবেলা করো। রোমানরা 2 লক্ষ সৈন্য রেডি করছে, প্রথমে 1 লক্ষ, পরে আরবরা দিছে আরো 1 লক্ষ, 2 লক্ষ সৈন্য নিয়ে রোমানরা রওনা দিছে। মুসলমান কয় হাজার? সবাই বলেন। মুসলমান 3000, রোমানরা 2 লক্ষ। পৃথিবীর কোন সায়েন্স আইনস্টাইনও বলবে না, না না 2 লক্ষর সাথে কোনোদিন 3000 পারার কথা নাই। যুদ্ধে সেনাপতি থাকে একজন, আর এই যুদ্ধে আমার নবী সেনাপতি বানাইছে 3 জন। সুবহানাল্লাহ। আমার নবী প্রথমে ডাক দিয়া আমার ছেলে যায়েদ কোথায়, দাঁড়াও। যায়েদ যখন দাঁড়াইছে, নবী আমার বলে জাফর তুমি দাঁড়াও, তুমি দ্বিতীয় সেনাপতি, যায়েদ প্রথম সেনাপতি। তৃতীয় নম্বরে আব্দুল্লাহ বিন রাওয়াহাকে দাঁড় করাইলো, তুমি তৃতীয় সেনাপতি। এবার জাফরকে আমার নবী ডেকে বলে জাফর, আমার যায়েদ যখন শহীদ হয়ে যাবে তার হাত থেকে কালেমার পতাকা তুমি নিবা। যায়েদের আর বুঝতে বাকি নেই, তার মানে আমি মুতার যুদ্ধে শহীদ হয়ে যাইতেছি। যায়েদ এবার মনে মনে আল্লাহর কাছে শুকর আদায় করে, আল্লাহ তার মানে জীবনেই প্রথম সুযোগ পাইলাম আমার জান তোমার কাছে বিক্রি করা, এই জীবন তোমার জন্য উৎসর্গ করার সুযোগ পাইলাম। মায়ার নবী ডেকে বলে আব্দুল্লাহ, আমার জাফর যখন শহীদ হয়ে যাবে তার থেকে কালেমার পতাকা তুমি নিয়ে যুদ্ধ শুরু করে দিবা। জাফরের বুঝতে বাকি নাই, তার মানে আমিও শহীদ হয়ে যাইতেছি। এবার আব্দুল্লাহকে বলে তুমি যখন শহীদ হয়ে যাইবা, আমার খালিদ বিন ওলীদ তোমার থেকে কালেমার জামটা নিয়ে যুদ্ধ শুরু করবে। 3 জনই শহীদ ঘোষণা হয়ে গেছে। এবার আমার নবী ডেকে বলে যায়েদ যাও যাও, পরিবার থেকে বিদায় নাও। যায়েদ চোখের পানি ছেড়ে কান্না করে দিছে, ও বাবা আমি কার থেকে বিদায় নিব, কোলে পিঠে করে আপনি মানুষ বানাইছে, মা হলো আমার আম্মা জান আয়েশা, এই তো ঘরের পিছনে আমার আম্মা জান আয়েশা, ওই মায়ের কাছে যাব না,
আমি যদি মায়ের কাছে যাই, মায়ের জন্য আমার মায়া লেগে যাবে, আমি যুদ্ধে যাইতে আমার দেরি হয়ে যাবে, আমি যাব না। মাকে আপনি বলে দিয়ে বিদায় দিয়ে দিয়ে একটু জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার নবী জাফরকে পাঠায় দিল, আব্দুল্লাহকে পাঠায় দিল, বিদায় নাও। জাফর কেবল গত রাত্রে বিয়া করছে নতুন বউ ঘরে। জাফর ঘরের কিনারায় গিয়া ডাক দিছে, বিবি রে আমার তরবারি দাও, কাপড় দাও, আমি মুতার প্রান্তে যাব, আর ঘরে ওঠা হবে না। বিবি কয় স্বামী আমার একবার ঘরে আসো, চেহারাটাও ঠিক মতো দেখতে পারি না। জাফর ডেকে বলে না না, ঘরে গেলে তোমার জন্য মা হয়ে যাবে, যুদ্ধের ময়দানে আমার জীবন দিতে আর পারবো না। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। জাফর বিবির সাথে আর দেখা করলেন না, বাহির থেকে তরবারি নিয়ে কাপড় নিয়ে যুদ্ধের ময়দানের উদ্দেশ্যে নবীর কাছে গেলেন। এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়া দেখে ছোট্ট ছোট্ট তার বাচ্চা তিনটা তাকে জড়াইয়া ধরছে। ও বাবা আজকে তুমি আসবা, মা রান্না করছে, গোশত বকাইছে, রুটি চলো একসাথে খাবো। মা বাইরে চলে আসছে। আব্দুল্লাহ ডেকে বলে না 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 না, ও আমার বিবি রে, বাচ্চাগুলোকে তাড়াতাড়ি ঘরে নিয়ে যাও, আল্লাহ যদি কবুল করে জান্নাতে একসাথে খাবো, এখানে থাকা হবে না বিবি রে। আমার মায়ার নবী আমাকে শহীদ হিসাবে ঘোষণা করে দিয়েছে, আমাকে বিদায় দাও, ও বিবি আর থাকা হবে না। এবার আব্দুল্লাহ চলে গেল। আমার নবী প্রায় 500 কিলোমিটার জায়গা তাদের আগায়া দিল। নবী এবার বাকি সাহাবী নিয়ে মসজিদে নববীতে চলে গেছে। সাহাবায়ে কেরাম তাবু গাড়লো, 2 লক্ষ সৈন্য ধেয়ে আসছে রোমান থেকে, সাহাবী মাত্র 3000। গায়ের কাপড় ভালো না, ছেঁড়া ফাড়া, পেটে ক্ষুধা, হাতের অস্ত্র বড় শক্তিশালী, কিন্তু অন্তরে একটা সাহস আছে, তার নাম হলো আল্লাহর উপরে ভরসা। তাদের ঈমানের চেয়ে বড় পাওয়ার আর নাই। যুদ্ধের ময়দানে যখন নেমে যায়, প্রথমে যায়েদ সেনাপতি যুদ্ধের ময়দানে নামবে, মায়ার নবী 1000 কিলোমিটার দূরে মদিনায় চোখ বন্ধ করে সব দেখতেছে। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ নবী হঠাৎ চোখটা খুলিয়া দাঁড়ায় কয়, সাহাবায়ে কেরাম এই মুহূর্তে আমার যায়েদ কালেমার পতাকা এক হাতে নিয়া আর এক হাতে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে 2 লক্ষ রোমানদের উপরে ঝাঁপায়া পড়ছে। আমার যায়েদের সামনে কেউ দাঁড়াইতে পারে না। আমার যায়েদের তরবারির এত পাওয়ার, যায়েদের সামনে কেউ দাঁড়াইতে পারে না। পিছনে আঘাত, হঠাৎ করে নবী বসে আবার কান্না করে দিছে, আর বলে আমার যায়েদের কলিজার মধ্যে বেঈমান তীর মেরে তারে শহীদ করে দিছে। আমার যায়েদের হাত থেকে জাফর কালেমার পতাকা নিয়ে যুদ্ধ শুরু করছে। বেঈমানরা পেছনে আগায়, শত শত বেঈমানকে জাহান্নামে পাঠায় দেয় জাফর। আমার নবী মদিনায় বসে তাকবীর দেয়, ওদিক বসে সাহাবায়ে কেরামরা তাকবীর দেয়। যুদ্ধ চলতেছে, হঠাৎ করে জাফরকে বেঈমানরা শহীদ করে ফেললো। মায়ার নবী মদিনায় বসে কাঁদে। আমার নবী বলে সাহাবায়ে কেরাম দোয়া করো, এখন আমার আব্দুল্লাহ জাফরের থেকে কালেমার পতাকা হাতে নিয়ে ডান হাতে তরবারি নিয়ে যুদ্ধ শুরু করে দিছে। এবার যুদ্ধের জন্য যখন সামনে আগায়, মায়ার নবী বলে জাফর শেষ, শহীদ হয়ে গেছে, যায়েদও শহীদ হয়ে গেছে, কিন্তু আব্দুল্লাহর তরবারি দেখে মনে হচ্ছে 2 জনের শক্তি একা নিয়ে ময়দানে নামছে। আব্দুল্লাহ যত সামনে আগায় কেউ সামনে পড়ে না, তার তরবারিটা যেন ঘুড়ির ছড়ির মতো ঘুরতেছিল। আব্দুল্লাহর তরবারিতে যেন সেদিন আগুন লেগে গিয়েছিল। আব্দুল্লাহর পাওয়ার দেখিয়া রোমান সৈন্যরা অবাক হয়ে গেল। শত শত রোমানদেরকে আব্দুল্লাহ জাহান্নামের ঠিকানায় পাঠাইয়া দিল। এক বেঈমান আইসা ডান হাতে আঘাত করে আব্দুল্লাহর ডান হাতটা জমিনে ফেলে দিয়েছে। আমার মায়ার নবী মদিনায় বসে কান্না করে আর বলে, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর ডান হাতটা কেটে জমিনে ফেলাইয়া দিয়েছে। আমার আব্দুল্লাহর বাম হাতে ছিল কালেমার পতাকা,
আমার আব্দুল্লাহ কালেমার পতাকা এবার মুখে নিয়ে বাম হাত দিয়ে যুদ্ধ শুরু করছে। আমার আব্দুল্লাহর বাম হাতটাও বেঈমানটা কেটে ফেলছে, ডান পাওটাও কেটে ফেলছে, বাম পাওটাও কেটে ফেলছে। আমার আব্দুল্লাহর কোপায় নারী বুড়িগুলো বের করে ফেলছে, কিন্তু আব্দুল্লাহর মুখের থেকে কালেমার পতাকা নিতে পারে নাই। খালিদ বিন ওলীদ এই মুহূর্তে আব্দুল্লাহর মুখ থেকে কালেমার পতাকা ধরছে। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও সাহাবায়ে কেরাম, তোমরা এবার তাকবীর দাও, কারণ খালিদ বিন ওলীদ এমন ভাবে যুদ্ধ শুরু করেছে, তার হাতে 9টা তরবারি ভেঙে গেছে। খালিদ বিন ওলীদকে তাও কেউ থামাইতে পারে না। সাহাবীদেরকে নিয়ে খালিদ চাপায়া পড়ছে। আমার নবী কয় বিজয়ের সূচনা শুরু হয়ে গেছে, কারণ 2 লক্ষ প্রায় রোমান সৈন্যরা সামনে আগাইতে পারে না। খালিদের 9টা তরবারি ভাঙার পর হাতে একটা ছোট্ট ইয়ামেনের ছুরি ছিল, সেইটা দিয়ে যুদ্ধ করতেছে। এরপর খালিদকে থামাইতে পারে না। আমার নবী মদিনায় তাকবীর দেয়, উত্তর প্রান্তে ওদিকে যুদ্ধের বিজয়ের সূচনা শুরু হয়ে যায়। মুসলমান এবার তাকবীর দেয় মদিনায়, এদিকে বিজয়ের সূচনা শুরু হয়ে গেল। আমার নবী একবার জোরে তাকবীর দিয়ে বলে উঠছে, তোমরা আল্লাহু আকবার বলো। মুসলমানরা বিজয় হয়েছে, রোমান 2 লক্ষ প্রায় সৈন্যরা পালাইতে বাধ্য হয়েছে। ও মুসলমান ইমানদার, 2 লক্ষ সৈন্যের সামনে 3000 সাহাবী বিজয় হয়ে গেল। এটা এমনি এমনি হয় না, অন্তরটা আল্লাহর জন্য প্রস্তুত করতে হয়। এই প্রস্তুতের আগে আমল দ্বারা অন্তরকে পরিষ্কার করতে হয়। কেমন আমল দ্বারা? নিরঙ্কুশ নিরহংকার নামাজ দ্বারা, রোজা দ্বারা, বেপরদা ছাড়িয়া পর্দা সহ। এ বান্দা, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, ছোট ছোট আমলগুলো করতে হবে। ভাইয়ের সাথে হক আদায় করতে হবে, ইয়াতিমের মাল ঠকানো যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এই সব দিয়া জানটাকে স্বচ্ছ করে আল্লাহর জন্য, কুরবানির জন্য যখন প্রস্তুত হয়ে যাবে, আমার আল্লাহ কয় আমি এই জানটাকে জান্নাতের বিনিময়ে কিনে নিব। তাহলে আমরা এমন জান তৈরি করতে কে কে প্রস্তুত আছি? আল্লাহ কবুল করেন, আমিন। নামাজ আর সারা যাবে, রোজা আর সারা যাবে, আল্লাহ কবুল করেন।